শিলচর শহরের হাসপাতাল রোডে ভোরবেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল একটি বাইক ও স্কুটি মেরামতের গ্যারেজ সহ একটি পানের দোকান। জীবিকার সব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। আজ মঙ্গলবার ভোরে শিলচরে হাসপাতাল রোডে ভেটেরিনারি হাসপাতালের বিপরীতে ঘটে গেল এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দুটি মোটরসাইকেল গ্যারেজ এবং একটি ল্যাদ মেশিন গ্যারেজ এবং একটি পানের দোকান। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানগুলি বহুদিনের পুরনো এবং এলাকায় অত্যন্ত পরিচিত ছিল, ফলে এ ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, তবে তার আগেই প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। গ্যারেজের ভেতরে থাকা বাইক, যন্ত্রাংশ এবং অন্যান্য সামগ্রী সহ পানের দোকানেরও সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে অনুমান কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন কিভাবে লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা তাদের জীবিকার একমাত্র সম্বল হারিয়ে সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। হঠাৎ আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকান তো দুইটা মোটর ওয়ার্কস আসলো, একটা লেদার দোকান আসলো, একটা চা দোকান আসলো। ক্ষতি তো অনেক হয়েছে। এখানে তো সবে কয়েক পরিবার এখানে কাজ করতেছিল। এখানে এই দিন মজুরি করে আমরা এইটাই দিয়ে চলতে আসলাম। বহুত পুরনো দোকান এটা, কমসে কম আমার দাদুর আমলের দোকান। দাদু থেকে গেলে বাবা গেল, কম কম 100 বছর বা 60 হয়ে গেছেন। আমার কাকা তারা কইতে পারবা, আমার বড় কাকু তো কইতে পারবা। এখানে ক্ষয়ক্ষতি তো বেজান টাকা হয়েছে, বেজান কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বাইক, স্কুটি আসলো, বাইক আসলো, দুইটা স্কুটি, একটা স্কুটি, একটা মোটরসাইকেল। আর 2 নম্বর হচ্ছে লেদ আসলো। দেখতে পাচ্ছেন এই যে বড় বড় লেদ মেকানিক আছে, লেদগুলা মানে শেষ করলে তার আছে এখানে মেশিনারি, হাওয়া মেশিন দেওয়ার ব্যবসা এগুলা শেষ। হাতিয়ারগুলা সব শেষ। দাদার আসিল প্রচণ্ড হাতিয়ার, সবচেয়ে পুরানা এই ওয়ার্কশপে আমরা বড় ভাই, ওই যে ট্রেনের দিকে বলতে এই ওয়ার্কশপে সবচেয়ে পুরানা আমরা বড় ভাই, তাই নিয়ে মেনটেনেন্স করতে সব কিছু দেখতে নিতাম। কীরকম কী হইলো হঠাৎ করে কেউ কিন্তু বুঝতে পারলো না। অচানক ব্যাপার হচ্ছে। আমি খবর পাইছি 4:30 খবর পাইছি। আচ্ছা, আমি আইয়া দেখি এখানে মানে 7 মিনিটও কি 10 মিনিটও হয়েছে না, পুরা শেষ কমপ্লিট। ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়েছে, নিশ্চয়ই ফায়ার ব্রিগেড প্রচণ্ড সাহায্য করছে প্রশাসনের তরফ থেকে। আইয়া তারা একদম জল যতক্ষণ জল লাগে প্রচণ্ড জল তারা ইউজ করছে, দিছে। তারাই সব কিছু ইয়ে করিয়া গিয়ে কিচ্ছু বসছে না, কিচ্ছু পাচ্ছে না। মানে এখানে ধরলে তোমার 15-20 জনের গরিব সব এখানে, তারা এটার উপরেই তারা সংসার চলে। তারা একদম শেষ, নিরুপায় হয়ে গেছে। সরকারের তরফ থেকে আমরা এখন বর্তমানে এক্স-MLA, বর্তমানে আমরা যে MLA এখন রাজদীপ রায় যে মহাশয় যে হইবা, তারা একটু আইয়া যদি এটার সম্বন্ধে একটু তারা সাহায্যটা করো, এটার লেগে আমি তারা কাছে রাগত্ব রাখছি। এটাই, আর কিছু নাই কোয়ার। দুঃখের মিটে তো আর কিছু থাকে না কোয়ার, এটাই। আমি এইটাই কইতে চাই যে আর আমরা তো এটাই তো স্বপ্ন, এটা সব কিছু আসলো, আর তো কিছু নাই। সোর্স অফ ইনকাম এটাই ছিল, আর কিছু করার নাই।